নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি আজ থেকে ঠিক 24 বছর আগেকার, 2000-এর শেষ কি 2001 সালের শুরুর দিকে। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বুঝলে অমল, সে এক বিরাট রহস্য। আজও ভাবলে যেন চোখের সামনে সব ভেসে ওঠে। বলতে বলতে সৈকত সাহেব হাতে রাখা সিগারেটটা একটা লম্বা টান দিয়ে আস্তে আস্তে ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার বলতে শুরু করলেন। চাকরিতে বদলি হয়ে পোস্টিং হলো রাজশাহীতে। অফিসের কাছাকাছি বাসাটা নিলাম ঠিক, যেখানে একটা বড় মসজিদ ছিল। বুঝেছ, একদম মসজিদের পাশেই ছিল আমার বাসাটা। এপারে আমার এলাকা, ওপারে আর একটা, মাঝখানে আবার একটা ছোট্ট এলাকা। ঘটনাটা সেই এলাকাকেই ঘিরেই। এলাকাতে এমন একটা প্রাচীন মঠ ছিল, আর তার একটু সামনেই ছিল একটা বিশাল পুকুর। পুকুরের চারপাশ ঘিরেই গড়ে উঠেছে বসতি, অনেকটা পুরান ঢাকার মতোই। এই পুকুরটা ছিল দোষী। অমল এবার হেসে উঠে বলল, পুকুর আবার দোষী হয় কিভাবে দাদা? সে আবার কি দোষ করলো? হয় রে ভাই হয়। তুমি হয়তো ভাবছো এই ডিজিটাল সময়ে নিশুতি রাতে আমি তোমাকে ভূত পেতের গল্প শোনাচ্ছি, কিন্তু যাই বলো তুমি, আমি সায়েন্সের ছাত্র। আমি সহজে যুক্তিবিহীন কোনো কিছু বিশ্বাস করি না, আর ভূত পেতে তো প্রশ্নই আসে না। তাই আমি যখন এই এলাকায় প্রথম আসি, লোকমুখে নানা মুখরোচক কথা শুনেছিলাম, তখন আমিও বিশ্বাস করিনি, হেসে উড়িয়ে দিয়েছি। তারপরে একদিন নিজের চোখে যা দেখেছি, তাতে আমার ধারণাটা পুরোই পাল্টে গেল। পৃথিবীতে আজও এমন কিছু ঘটে যা যুক্তিতর্কের বাইরে। এই পুকুরটা ছিল দোষী। কেউ আজ পর্যন্ত সাদরে এই পুকুর পার করতে পারেনি। এমনকি মাছ পুকুরে যেয়ে অনেকেই মারা গেছে। আর কালী পুজোর রাতে এই পুকুর জাগ্রত হয়ে ওঠে। তাই কেউ ভুলেও কালী পুজোর রাতে পুকুরের জলকে স্পর্শ করে না। আমার এই ঘটনাটা যাকে নিয়ে, সে হলো আমার বন্ধুর একমাত্র মেয়ে। নাম ছিল তার টুসু। মেয়েটি দেখতে একদম মোমের পুতুলের মতো। বয়স আনুমানিক 10 বছর হবে। ঘটনাটার দিন আমি অফিস থেকে সবে বাসায় ফিরেছি। হঠাৎ নির্মলের ফোন এলো, টুসুকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কোনো রকম বিলম্ব না করেই তখনই ছুটলাম নির্মলের বাড়িতে। যে দেখি বৌদি ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। দুই বন্ধু মিলে টুসুর পরিচিত বন্ধু যারা ছিল সবার বাড়িতে খোঁজ নিলাম, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। আমরা হাল ছাড়লাম না। ডেকোরেটর থেকে মাইক ভাড়া করে পরিচিত একটা ছেলেকে রিক্সা ভাড়া করে রাতের মধ্যেই পুরো শহরে নিখোঁজ সংবাদটা জানিয়ে দিলাম। কেবল অপারেটরের সাথে যোগাযোগ করে টিভিতে স্থানীয় চ্যানেলে মিসিং নিউজটাও দেওয়া হলো, কিন্তু কোথা থেকে কোনো রকম খবর পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে একটা খবর এলো, ঘটনার দিন নাকি টুসুকে পুকুরের কাছে দেখা গেছিল। আমরা যেন আকাশ থেকে পড়লাম, এই ভেবে যে আমরা সারা শহর তন্ন তন্ন করে খুঁজে চলেছি, অথচ বাড়ির পাশের পুকুরটাতেই খুঁজে দেখা হয়নি তো। তারপর রাজশাহী সদর থেকে ডুবুরি এনে প্রচুর খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনোভাবে কোনো লাশের সন্ধান মিলল না। যদিও এই জায়গাটি খুবই গভীর, অভিজ্ঞ ডুবুরিরাও একেবারে পুকুরের তলদেশ পর্যন্ত গিয়েও কিছু না পেয়ে ফিরে এসেছে।
এভাবে পর্যায়ক্রমে লাশ খোঁজা হয় পানির নিচে। সন্তানহারা বৌদি নির্মল এবং আত্মীয় স্বজন মেয়েকে ফিরে পাবার আশায় প্রায় পাগল হয়ে যাবার জোগায়। সে এক করুণ দৃশ্য। তখন যেন হিতাহিত জ্ঞানটুকুও হারিয়ে ফেলেছিলাম আমরা। যে যেই রকম কথা বলছে আমরা সেই রকমই কাজ করছি, শুধু টুসুর সন্ধানের জন্য। যার কাছে যেতে বলছে তার কাছেই যাচ্ছি। এমন সময় আমরা খোঁজ পেলাম দূরে কোনো এক স্থানে একটা ব্যক্তি আছে, সে খোঁজ দিতে পারবে। মন না চাইলেও শুধু বৌদির কথা ভেবে আমরা 1 মিনিটও দেরি না করে মাইক্রো ভাড়া করে সেই রাতেই ওই লোকের কাছে যাই। তখন আমরা সেই লোকের কাছ থেকে জানতে পারি যে টুসু নিখোঁজ হওয়ার পরেও অনেক সময় ধরে বেঁচে ছিল, কিন্তু একদিন আগেই তাকে মেরে ফেলেছে এবং তার লাশ এখন পানির নিচেই আছে। এবং পানিতে ডোবার ঠিক 3 দিনের মাথায় টুসুর লাশ ওই জায়গাতেই ভেসে উঠবে। লোকটা ফকির টাইপের। সেই লোকটি আরও জানায় যে টুসুকে জিনেরা নিয়ে গিয়েছিল। আমার বিশ্বাস হলো না। তখন কেন জানি না নিজের ওপরেই প্রচণ্ড মেজাজটা খারাপ হতে লাগলো। যে নির্মলের না হয় মাথার ঠিক নাই, কিন্তু আমি মূর্খের মতো এত বড় ভুল কি করে করলাম? ভূত পেত বলে কিছুই আছে নাকি? ফকির বেটা ভোগাস মেরে 2 পয়সা কামিয়ে নিয়েছে মাত্র, কিন্তু সবাইকে তো অবশ্যই আমাকেও আশ্চর্য করে ঠিক 3 দিনের মাথায়। সকালবেলা ঠিক পুকুরের মাঝখানে টুসুর লাশটা ভেসে ওঠে। এলাকাবাসী সবাই এটা নিজের চোখে দেখেন, কিন্তু তার চেয়েও আশ্চর্য বিষয় হলো লাশটি ছিল অক্ষত। পানির নিচে 3 দিন থাকার ফলে সেটা পচে ফুলে যাওয়ার কথা ছিল। লাশের কোথাও কোনো মাছও ঠোক্কর দেয়নি, মানে পুরোই অক্ষত। দেখে মনে হচ্ছিল মেয়েটি এখনো ঘুমিয়ে আছে এবং তার সারা শরীর ভিজিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে গভীর রাতে অনেকেই টুসুকে পুকুর পাড়ে বসে থাকতে দেখেছে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।